বছর ধরে ফুটপাতে বাঁশি বাজাচ্ছে ও বাঁশি বিক্রি করছে লাল মিয়া। করতেন সরকারি চাকরি, কিন্তু সে সোনার হরিণ, সরকারি চাকরিতেও বসেনি তার মন। সুরের প্রতি ভালোবাসা লাল মিয়াকে এনেছে সুরকেন্দ্রিক ব্যবসায়। আমি 50 বছর এখানেই করছি আমি। আর আমার ওই শিশু মার্কেটে গিয়া মার্কেট ছিল, ওখানে দোকান ছিল। সরকারি চাকরি ছেড়ে দিয়ে আসছি, যে কোনো একটা দুর্ঘটনা আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুটপাতে বিভিন্ন সাইজের বাঁশি, একতারা, খমক, ধপসহ নানান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে সকাল হলেই বসে পড়েন ফুটপাতে। পথচারীরা থমকে দাঁড়ায় লাল মিয়ার বাঁশির সুর শুনে। চমৎকার বাঁশিও বাজান তিনি। সনে এই বাঁশি আমি তৈরি করি। আমার দাদা বাজাইতে পারতো, আমার বাবা বাজাইতে পারতো। তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে কোনো বাঁশি নেই, ভালো বাঁশি। এই তখন আমি এই বাঁশি তৈরি করে এবং এটা আমি শিখি, আমার দাদার কাছে শিখি, আমার বাবার কাছে শিখি। এরপরও আমার একাডেমিতে শিখতে হয়েছে বিভিন্ন। এরপরে 1982 সনে রেডিও বাংলাদেশ বেতারের এক লিস্ট হয়। আমি ওখানে সরকারি চাকরি, জনসংখ্যায় চাকরি করতাম। ওই চাকরি করার পরে তারপরে এই ব্যবসার লাইনে আসলাম। পথচারীরা তার করুণ সেই মধুর বাঁশির সুর শুনতে শুনতে কিনে ফেলেন দু একটা। এভাবেই চলছে লাল মিয়ার জীবন। লাল মিয়া জানান, গান এবং সুরের প্রতি মানুষের আগে যে একটা আবেগ ও ভালোবাসা ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে। তবে কম বেশি হচ্ছে বেচাকেনা। আগের থেকে আগে একটু বেশি, এখনো বেশি চলে। এখন স্কেল মানে মাস্টার ফ্লুট যারা রিয়াজ করে ওইটা চলে। গান এবং সুরের প্রতি তার ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল। তিনি যখন চাকরি করতেন তখনও তার বাঁশি এবং সুরের প্রতি আলাদা মোহ এবং মায়া ছিল। সেখান থেকেই চাকরির পরে তিনি চলে আসেন এই পেশায়। অনেক অনেক কষ্ট। এই বাঁশি এমন একটা জিনিস, ফ্লুট যারা বাজায় তাদের জন্য স্বাস্থ্যের পক্ষে ভালো, এবং এটা চলাফেরার জন্য যদি সে নিয়মিত জানে, না যায় না বাজাইলে কিন্তু ক্ষতি হয়। আমাদের দেশে শিল্পীরা কিন্তু ওরা অতটা ভাবে না যে একটা ভালো লাইন একটা খারাপ লাইন। আমাদের দেশে শিল্পীরা অনেকেই আছে নিশা পানি খায় এবং তারা এটারে ঐতিহ্য ভালোবাসে। কিন্তু না, শিল্পীদের নিয়ম হলো কি রিয়াজ করা এবং সততা থাকা এবং সাধনা করা এবং সঠিক লাইনে যাওয়া, তাহলে ওই শিল্পী কোনোদিন আঘাত পায়। লাল মিয়া জানান, মিউজিকের প্রতি ভালোবাসা বাড়াতে শিক্ষকদেরও হতে হবে সচেতন, টান বাড়াতে হবে সুরের প্রতি। কারণ তিনি নিজেও একজন শিক্ষক, বাঁশি বাজান, শেখান। আমাদের দেশে ধরেন সঙ্গীত লাইনের স্যারেরা অতটা ভালো হয় না, কিন্তু স্যারেরা বুঝে না যে আমি সঙ্গীত মাস্টার এবং ভালো দিয়ে গেলে তারা ভালো বাজাইতে পারে। আর আমাদের দেশের ছেলেপেলেরা একটু মনে করে যে আমরা খুব চালাক, কিন্তু ওরাই বোকা। একটু এক লাইন শিখলে আর খুঁজে না, কয় আমি উস্তাদ হয়ে গেছি। সুর লাল মিয়াকে হয়তো অনেক অর্থ এনে দেয় না, তবে তিনি জানিয়েছেন সুরের প্রতি ভালোবাসার টানেই তিনি এই কর্ম বেছে নিয়েছেন। চাইলে তিনি অন্য ব্যবসায় জড়িত থাকতে পারতেন। তাই 50 বছরে মিটেনি স্বাদ, বেচা বিক্রির ফাঁকে লাল মিয়া বাঁশিতে তুলেন করুণ সুর।